সমস্ত কিন্তু এখন ভেঙে ফেলে দেওয়া হয়েছে এবং শাহবাগের যারা শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে যারা আন্দোলন করছেন তারা সকলেই কিন্তু এখন বাংলা মোটরের দিকে এগোনোর চেষ্টা করছেন। আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে পুলিশের একটি জল কামান এবং একই সাথে পুলিশের একটি কাভার্ড ভ্যান এখানে রাখা ছিল। আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের কারণে কিন্তু যে জল কামানটি রয়েছে সেটি কিন্তু পেছনের দিকে যাচ্ছে, অর্থাৎ পুলিশ এখনও তাদের যে স্বাভাবিক যে চিন্তা চেতনা সেটি নিয়ে আসলে পুলিশ এখনও এখানে রয়েছেন এবং পুলিশ কিন্তু এখনো কোনো ধরনের এখানে ছাত্রদের উপরে যে হামলা কিংবা পুলিশ ঠেকানো সে বিষয়টি আমরা লক্ষ্য করছি না। তবে শিক্ষার্থীদের সংখ্যা এত বেশি তার তুলনায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা অনেক কম। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে যে কথাটি বারবারই বলে আসছে, যতক্ষণ পর্যন্ত না তাদের এক দফা দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। অর্থাৎ শিক্ষার্থীরা বারবারই বলছেন যে তাদের যে দাবিটি রয়েছে অর্থাৎ সকল ধরনের যে গ্রেড রয়েছে প্রতিটি গ্রেডে কিন্তু কোটা যে পদ্ধতি রয়েছে সেই কোটা পদ্ধতি 5% নামিয়ে আনতে হবে এবং একই সাথে নির্বাহী বিভাগের মাধ্যমে আইন করে অর্থাৎ একটি কমিশন গঠন করে আইন করে সেটি সংসদে আইন পাশ করতে হবে, সেই দাবিটি তারা করছেন এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা আজকে যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। যদিও বা গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে রাজধানীর 17টি জায়গাতে তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করেছিলেন, তবে আজকে কিন্তু শাহবাগেই মূলত তাদের অবস্থান রয়েছে এবং আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে ঢাকা কলেজ থেকে শুরু করে তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে ব্লকের কর্মসূচি পালন করবার যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছে বলে আমাদের কাছে খবর এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের একটি গাড়ি আসলে এখানে তারা আটকে দিয়েছেন এবং সেই গাড়িটি লক্ষ্য করে কিন্তু তারা তাদের যে মিছিল কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে এসে অংশ নিয়েছেন। শুরুতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে এসেছেন যে পুলিশ অনেকটাই আসলে এখানে অবস্থান করছেন অসহায় হয়ে, আমরা আমাদের কাছে সেটি মনে হচ্ছে। তারপরে আসলে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের স্টেপ এখানে নেওয়া হবে কিনা সেটি সম্পর্কে এখনই বোঝা যাচ্ছে না, তবে পুলিশ চেষ্টা করছেন যে শিক্ষার্থীদের যেন এখান থেকে আসলে থামিয়ে দিয়ে যেন বাংলা মোটরের দিকে তারা এগোতে না পারে সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও বা শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি, আমি কিন্তু বারবারই বলছি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আসলে অসংখ্য শিক্ষার্থী তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এগোনোর চেষ্টা করছেন বাংলা মোটরের দিকে। যদিও বা পুলিশ চাইছেন, আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা চাইছেন যে শাহবাগের যে মোড়টি রয়েছে এখানে যেন শিক্ষার্থীদের যে অবস্থান সেটি যেন এর মধ্যে সীমাবদ্ধ থাকে, এটি যেন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা তারা করছেন, তবে কতটা সফল হবে সেটি আসলে সময় বলে দেবে। যদিও বা আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু শিক্ষার্থীরা অনেকটা বলা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানকার যে মেইন ফটকটি রয়েছে সেখানে এসে অবস্থান গ্রহণ করছেন, অর্থাৎ স্পেশালাইজড যে হাসপাতালটি রয়েছে তার সামনে অবস্থান করছেন। আসলে কোটা নিয়ে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে টানা আন্দোলন করে আসছে। 2018 সালেও এই আন্দোলন করেছিলেন, তখন কিন্তু 56% কোটা ছিল এবং 2018 সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এটি বাতিল করে দেয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তারা 2021 সালে হাইকোর্টে একটি রিট পিটিশন করেছিলেন এবং সেই সময়ে শুনানিতে কিন্তু হাইকোর্ট অর্থাৎ 2018 সালের যে প্রজ্ঞাপনটি রয়েছে সেই প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করেছিল। যদিও বা পরবর্তীতে এটি আপিল বিভাগে আসলে আপিল করা হলে সেটি নিয়েও কিন্তু শুনানি হয়েছে এবং গতকাল আপনি দেখেছেন যে হাইকোর্টের যে রায়টি ছিল সেই রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট। যদিও বা যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই রায় আশ্বস্ত হতে পারেননি এবং তারা বলছেন তাদের যে দাবিটি রয়েছে সেটি কোর্টের উপরে না, তাদের দাবিটি হচ্ছে নির্বাহী বিভাগের উপরে। সুতরাং নির্বাহী বিভাগ যতক্ষণ পর্যন্ত না কোনো সিদ্ধান্ত দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি থেকে তারা এক পাও পিছপা হবে না। আমরা শিক্ষার্থীদের সাথে বারবারই কথা বলেছি, শিক্ষার্থীরা বারবারই বলছেন যে কোটা পদ্ধতি রয়েছে এটি আসলে যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তাদের প্রতি এক ধরনের বৈষম্যমূলক আচরণ। সুতরাং সাধারণত যারা মেধাবীরা রয়েছেন এই কোটার কারণে অনেক মেধাবীরা ঝরে পড়ছেন এবং ভালো চাকরিতে তারা সুযোগ পাচ্ছেন না, যে কারণে কিন্তু তারা এই কোটা সংস্কারের দাবিতে তারা কয়েকদিন ধরে আন্দোলন করছেন। যদিও বা শুরুর দিকে তাদের 4 দফা দাবি ছিল এবং এই দাবির অন্যতম একটি দাবি ছিল 2018 সালের যে প্রজ্ঞাপনটি ছিল সেটি বহাল রাখতে হবে এবং একই সাথে কোটা সংস্কার করতে হবে। পরবর্তীতে কিন্তু তাদের সেই দাবি থেকে সরে এসেছেন এবং 1 দফা দাবিতে তারা এখন তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের 1 দফা দাবিটি বারবারই আমি উল্লেখ করছি যে নির্বাহী বিভাগ থেকে আসলে কমিশন গঠন করে সংসদের মাধ্যমে একটি আইন পাশ করতে হবে। ততক্ষণ পর্যন্ত এই আইনটি পাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি